এখন থেকে মনে হয় আমাকে এই পুরোনো সাইকেলটা চালাতে হবে। দেখেন কত মানুষের কত কথা। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মাঝে মাঝে কি আমি বাবার নতুন সাইকেলটা চালাতে পারবো না? অনেকে আমরা বলি না, কথাটা মজার ছলে বলেছিলাম। আচ্ছা, মজার ছলে আমি কি বলেছিলাম সেই কথাটা কি আমি একবার চিন্তা ভাবনা করে বলি? আচ্ছা, আমরা কি কখনো ভাবি যে কথাটা আমি বলছি তাকে সেই কথাটা কেমন লাগবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন? বিকেল বেলা আজকে মনে করলাম একটু বেড়াতে যাব। নতুন সাইকেলটা আছে কিন্তু পুরোনো সাইকেলটা নিয়ে যাবো, কিন্তু প্ল্যান অনুযায়ী তার হলো না। সাইকেলের চেনটা বারবার পড়ে যাচ্ছে। অনেক দূরে গেলে এই সাইকেলের চেনটা যদি বারবার পড়ে যায় সেটা মহা সমস্যা এবং খুব খারাপও লাগবে। তাই ভাবলাম বাবার এই পুরোনো সাইকেলটা ছোটখাটো সমস্যাগুলো ঠিক করে নেব। এতে পুরোনো সাইকেলটা ঠিকঠাক থাকলে যে কেউ চালাতে পারবে। মাঝে মাঝে নতুন সাইকেলটা থাকলেও বাবা পুরোনো সাইকেলটা নিয়ে বাজারে যায়। তাই ভাবলাম যেহেতু বেড়াতে যাচ্ছে আর ছোটখাটো সমস্যাগুলো আজকে সমাধান করে নিলাম। একটা সিট কভার লাগালাম, তারপর চেনটা সমস্যা একটু ছিল সেই সমস্যাটা সমাধান করলাম। পাড়ার দোকান খুব বেশি দূর না। ভাইটাকে বললাম, ভাই সাইকেলের চেনটা যাতে না পড়ে যায়। বলছে, দাদা যত দূর নিয়ে যাও সাইকেলের চেন আর তোমার কোনোদিনও পড়বে না। এর মধ্যে বাবা যখন আমার হাতে পুরোনো সাইকেলটা দেখছে, বাবা বলছে, এই নতুন সাইকেলটা নিয়ে যাও। কোথায় যাচ্ছেন? না বাবা তুমি ওটা নিয়ে যাও। আমি বললাম যে না, আমি পুরোনো সাইকেলটা নিয়ে যাই। ভিডিও শুরুতে আমি কেন বললাম এখন থেকে আমাকে পুরোনো সাইকেলটা চালাতে হবে? অনেকে আমাকে বলে আমি নাকি বাবার নতুন সাইকেলটা সবসময় আমি চালাই। বাবাকে আমি দিয়েছি কিন্তু আমি বেশিরভাগ চালাচ্ছি। নতুন সাইকেলটা আমি কখন চালাই একটু বলি। যখন আমি বাড়িতে থাকি এবং বাবাকে বলি, বাবা আজকে তুমি কোথাও যাবে, বাজারে যাবে? যদি বাবা বলে যে না আজকে বাজার টাজার কোথাও যাওয়ার নাই, তাহলে আমি আবার নতুন সাইকেলটা চালাই। যাই হোক, তারপর চলে আসলাম এই লোদের দোকানে। হ্যান্ডেলের একদিকে ভেঙে গেছে আর সেই হ্যান্ডেলের একদিকেরটা আজকে ঝালাই করে নিব। প্রথমে ভেবেছিলাম সাইকেলের হ্যান্ডেলটা পরিবর্তন করতে হবে, কিন্তু পরে জানলাম যে এটা ঝালাই করলে ঠিক হয়ে যাবে। ঝালাই করে দেখি যদি চলে তো চললো, না চলে পরবর্তীতে আর নতুন একটা হ্যান্ডেল লাগিয়ে নিব। কাজটা দেখে মনে হলো ঠিকই তো, এটাই তো হয়ে যাবে। আর নতুন পাল্টাতে হবে না হ্যান্ডেলটা, আবার নষ্ট হয়ে গেলে আবার ঝালাই করলে হয়ে যাবে। একই পাড়া থাকি, তাই দাদা আমাকে দেখে আমার সাইকেলের হ্যান্ডেলটা খুব যত্ন সহকারে ঝালাই করে দিচ্ছে। যা ঝালাই শেষ হওয়ার পর দাদা মন দিয়ে সেই জায়গাটাতে ভালো করে সুন্দর করে ঘুষিয়ে দিলেন। আর সেটা আমি দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার মনে হলো দাদা এই বিষয়টা খেয়াল রাখলেন আমার হাতে যাতে কোন রকম স্পর্শ না লাগে। ঝালাই করা জায়গাটা খুব গরম ছিল। আমি ঝালাই শেষ করে পানি দিয়ে ঠান্ডা করেছি। পরে জেনেছি এটা ধাতুর জন্য ঠিক নয়, কারণ হঠাৎ ঠান্ডা করলে ধাতু দুর্বল হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। তাই ঝালাই প্রাকৃতিক বাতাসে ঠান্ডা হওয়া দেওয়াটাই উত্তম। কোথায় আছে না, জানার বা শেখার কোনো বয়স লাগে না। আজকে মনে হলো মাঝে মাঝে পুরোনো জিনিস ব্যবহার করার দরকার। সাইকেল হোক বা অন্য কিছু, তাহলে কোন রকমের সমস্যা থাকলে সেটা বোঝা যায়। পুরোনো হলো মাঝে মাঝে সেটা ঠিকঠাক থাকলে অনেক সময় খুব গুরুত্বপূর্ণ বা খুব জরুরি কাজে ব্যবহার লাগতে পারে। যাই হোক, সাইকেলটা এখন মোটামুটি ঠিকঠাক। তারপর বেরিয়ে পড়লাম, কিন্তু ভাবলাম কোথায় যাবো এখন? তো এমনিতে বেলা। তারপরে কিছু খাবার নিলাম আর ভাবলাম এমন একটা জায়গায় বসে খাবো যে জায়গাটা বসে খেলে খাবারটার সাথে সাথে পরিবেশটা যাতে বেশ ভালো লাগে। দেন খাবার নিলাম এবং রওনা দিলাম। আর মনে মনে ঠিক করলাম যে জায়গাটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগবে সেই জায়গাটাতে বসে এই খাবারটা খাবো। তারপরে এই জায়গাটা আমাকে বেশ ভালো লাগলো, ভাবলাম যে এই জায়গাটা বসে খাই। জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে না? কমেন্ট করে জানান তো এই জায়গাটা কোথায়। এই জায়গাতে বসে যখন খাচ্ছিলাম আর রাস্তা দিয়ে কে যাচ্ছিল না যাচ্ছিল সব দেখা যাচ্ছিল, হঠাৎ করে দেখলাম রিফাত পাশ রাস্তা দিয়ে যাচ্ছে। তাই রিফাতকে ডাক দিলাম। ভাইটার কেমন লাগছিল জানি না, কিন্তু আমার একটা ভিতর থেকে মন থেকে ভালো লাগছিল। কারণ বাইরে কোথাও যখন আমি ঘুরতে যাই আর পরিচিত মানুষকে দেখতে পেলে আমার ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, এই জায়গাটা কোথায় কেউ চিনতে পারলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনারে টেনশন ফ্রি ঘুমাও। আল্লাহ হাফিজ।